আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক সম্বন্ধে কিছু এমন কথা জানাতে চলেছি যেগুলো সম্বন্ধে হতে পারে আপনি এখনো পর্যন্ত একেবারে অজানা আছেন। আর এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিসের জিয়ারত করাতে চলেছি যেগুলো দেখে আপনাদের মন একেবারে খুশিতে ভরে উঠবে। এর সঙ্গে সঙ্গে আরো একটি ঘটনাকে জানাবো। এক ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক একেবারে কাছাকাছি থেকে দেখেছিলেন, আর তার সম্বন্ধেও কিছু বিশেষ কথা আপনাদের কাছে শেয়ার করব। আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটিকে লাইক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ বর্ষিত হওয়ার জন্য কমেন্টে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখবেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়াচ্ছিলেন, তো হঠাৎ করে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে খুব ব্যথা হতে লাগলো, আর কিছু সময় পরে আপনারও ভীষণ জ্বর চলে আসলো। আবার কিছুদিন পরে সেই জ্বরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। যে সময় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, সেই সময় আপনি আপনার প্রিয় বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠিরে উপস্থিত ছিলেন আর একটি চারপায়া খাটের উপরে শুয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই স্থানে দাফন করা হবে যে স্থানে আপনি ইন্তেকাল করেছেন, আর সেই জন্য সেই চারপায়া খাটকে সেখান থেকে সরানো হলো যেখানে আপনি শুয়েছিলেন। তারপর সেই স্থানে আপনার কবর মোবারক তৈরি করা হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য আরেক সাহাবী মিলে গোসল দিলেন। তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারককে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠিরে দাফন করা হলো। এরপর যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময় চলে আসলো এবং আপনিও এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হলো। এর কিছুদিন পর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময় চলে আসলো এবং আপনিও ইন্তেকাল করে এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাফন করা হলো। আর এমন ভাবেই একই স্থানে তিনটি কবর তৈরি করা হলো। যেমনটি আমরা প্রথমে আপনাদেরকে জানিয়েছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেওয়া হয়েছিল। তো আপনারা দুজনেই তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনজন ছিলেন, আর এই জন্য আম্মি আয়েশার কুঠরে এবং কবর মোবারকের মধ্যে কোনো পর্দা করা হয়নি। কিন্তু যখন আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই দাফন করা হলো। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে একটি পর্দা দিয়ে দিলেন, কেননা এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মি আয়েশার আপনজন ছিলেন না। এবার এই ঘরটির অর্ধেক স্থানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং বাকি জায়গাটিতে তিনটি কবর ছিল। প্রথম কবরটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দ্বিতীয় কবরটি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৃতীয় কবরটি ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখি যে যেখানে তৃতীয় কবরটি ছিল সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল যে সেখানে তারও কবর মোবারক হবে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটিকে পাওয়ার জন্য আম্মি আয়েশার কাছে দরখাস্ত করেছিলেন, আর এই জন্য এই স্থানটিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। আর তারপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। এরপর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে ছাদটি ছিল সেটি দুর্বল হয়ে গিয়েছিল, আর একবার খুব জোরে বৃষ্টিপাত হয়, আর সেই বৃষ্টির কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে ছাদ সেটি পড়ে যায়, আর এর সঙ্গে সঙ্গে ঘরের একটি দেওয়ালও ধসে যায়। সেই সময় হযরত ওমর বিন আব্দুল আজিজের সময় ছিল, আর সেই সময়ে তিনি কালো পাথরের দেওয়াল বানিয়ে দিয়েছিলেন। এর সাথে সাথে একটি 5 কোণ যুক্ত দেওয়ালও বানিয়ে দিয়েছিলেন। 5টি কোণ এই জন্য বানিয়েছিলেন যাতে করে এটিকে মুকাদ্দাস এবং পবিত্র জায়গা মনে করে যেন তাওয়াফ করতে শুরু না করে দেয়। গম্বুজে খিজরা এই পৃথিবীর একমাত্র গম্বুজ যেটি এই পৃথিবীর সমস্ত মুসলিমের হৃদয়ে বসে আছে। এই পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার হৃদয়ে এই সবুজ গম্বুজকে জিয়ারত করার ইচ্ছা জাগেনি। আপনাদেরকে জানিয়ে রাখি যে গম্বুজে খিজরার জিয়ারত যে কোনো সাধারণ এবং বিশেষ ব্যক্তি সকলেই করে নেয়, কিন্তু সবুজ গম্বুজের ভিতরে অবস্থিত কবরের জিয়ারত আজ পর্যন্ত না তো কোনো সাধারণ না তো কোনো বিশেষ ব্যক্তি করতে পেরেছে। প্রত্যেক ব্যক্তির যাওয়ার সাধ্য সেই জালি পর্যন্ত আছে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের চারিপাশে লাগানো আছে। আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ভিতর জিয়ারত করা ব্যক্তিরা এই 5 কোণ
কোণযুক্ত দেওয়ালের কাজ পর্যন্তই যেতে পারে। আর এই জন্য যে মানুষগুলি এটি দাবি করে যে তাদের কাছে রওজা রাসূলের ফটো আছে অথবা তাদের কাছে কোনো ভিডিও উপস্থিত আছে, তাহলে আপনি মনে রাখবেন যে সেই মানুষগুলো মিথ্যা বলছে। কেননা রাসূলের রওজাতে সালাম পাঠানো ব্যক্তিরা যখন সেই খুব সুন্দর জালির পাশে দাঁড়িয়ে থাকে, তখন তারা সেই জালির পাশে ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি সবুজ চাদরকে দেখতে পায়, আর যেটি আবার 5টি দেওয়ালের উপরে বিছানো থাকে। আর এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে সালাম পাঠানো ব্যক্তি এবং রওজা মুবারক পর্যন্ত 4টি দেওয়াল বানানো আছে। প্রথমে খুব সুন্দর সেই জালিযুক্ত দেওয়াল, দ্বিতীয় 5টি কোণযুক্ত দেওয়াল, তৃতীয় আরো একটি 5 কোণ দেওয়াল, আর চতুর্থ সেই আসল দেওয়াল যার দ্বারা রাসূলের কবর মুবারক ঘেরা আছে। আর এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, শুধুমাত্র একজন ছাড়া। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি রাসূলের কবর মুবারক পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। বলা হয়ে থাকে যে 8 শতাব্দী পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে কোনো ব্যক্তিও দেখতে পায়নি, কিন্তু পরে 881 হিজরিতে সেই কুঠোরের ছাদ দুর্বল এবং দেওয়াল ধসে পড়ার কারণে সেটিকে পুনরায় আবার একবার মেরামত করতে হয়েছিল। সেই সময় মদিনাতে উপস্থিত থাকা ভাগ্যবান ব্যক্তি নুরুদ্দিন আবুল হাসান, যাকে সেই দেওয়ালের মেরামত করার ভাগ্য নসিব হয়েছিল, তিনি লিখেছেন 14 শ্রাবণ 881 হিজরিতে 5 নম্বর দেওয়ালকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছিল। সেই সময় আমরা দেখলাম ভিতরে যে 4টি দেওয়াল ছিল সেগুলোতে অনেকটা ফাটল দেখা যাচ্ছিল, আর এই জন্য আমরা সেগুলোকেও ভেঙে দিলাম। এখন আমাদের চোখের সামনে শুধুমাত্র মুকাদ্দাস কবর মুবারকই ছিল, আর আমাকে সর্বপ্রথম ভিতরে যাওয়ার ভাগ্য নসিব হয়েছিল। যখন আমি ভিতরে প্রবেশ করলাম তখন এমন খুশবু ভেসে আসলো যা আমি পৃথিবীতে কখনোই অনুভব করিনি। আমি ভিতরে প্রবেশ করতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদবের সাথে সালাম পেশ করলাম। তারপরে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দেওয়ালে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেই একই পাথর খানা কাবার দেওয়ালেও ব্যবহার করা হয়েছিল। 4 দেওয়ালে কোনো দরজা কিংবা জানলা একেবারেই ছিল না। তারপর আমার নজর সোজাসুজি ওই 3টি কবরের দিকেই পড়লো। আমি দেখলাম 3টি কবর একেবারে জমির বরাবরই ছিল, কিন্তু একটি জায়গাতে সামান্য উঁচু ছিল, আর যেটি হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল। আমি আরো দেখলাম সেই কবর মোবারকের উপরে সাধারণ মাটি ছিল। এরপর এই ঘটনা 5 শতাব্দী অতিক্রম হয়ে গেল, কিন্তু এই 5 শতাব্দীর মধ্যে কোনো সাধারণ মানুষ এই দেওয়ালের ভিতরে প্রবেশ করতেই পারেনি। আশা করি আমাদের ভিডিওটিকে ভালো লেগেছে, আর ভালো লাগার এটি এজাহাত যে আপনি আপনার ফ্যামিলির মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে আমি আনোয়ার, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।